জন্মদিনে আমরা সবাই আমাদের মা বাবার কাছ থেকে গিফট পাই, তাই তো? একইভাবে বাবা মার থেকে তো আমরা বিভিন্ন চিহ্নও পেয়ে থাকি, যা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা আগেই জেনেছি যে বাবা এবং মা দুজনের থেকেই যদি আমরা ক্যাপিটাল সি অ্যালিলযুক্ত জিন পাই, তবে আমাদের গায়ের রং হবে কালো। আবার দুজনের থেকেই যদি স্মল সি অ্যালিলযুক্ত জিন আসে, তাহলে গায়ের রং হবে ফর্সা। কিন্তু তুমি যদি তোমার মায়ের থেকে ক্যাপিটাল সি ও বাবার থেকে স্মল সি পাও, বা মায়ের থেকে স্মল সি বাবার থেকে ক্যাপিটাল সি পাও, তখন কি হবে? এই প্রশ্ন নিয়েই আমরা আগের ক্লাস শেষ করেছিলাম, তাই তো? সেক্ষেত্রে তোমার জিনোটাইপ হবে ক্যাপিটাল সি স্মল সি, কিন্তু তোমার ফিনোটাইপ কি হবে? এই প্রশ্নের উত্তর আজ আমরা জানব। তবে তার আগে আমি তোমাদের কেন গায়ের রং কালো হওয়ার জিন স্মল সি না নিয়ে ক্যাপিটাল সি নিলাম, বা ফর্সা হওয়ার জিন ক্যাপিটাল সি না নিয়ে স্মল সি নিলাম, তার সিগনিফিকেন্স বলবো। ধরো তুমি তোমার কোনো দাদা বা দিদির সঙ্গে বাইরে বেরিয়েছো, দেখবে তারা তোমাকে পরিচালনা করছে, মানে তুমি এটা করবে না বা তুমি ওটা খাবে না, এরকমভাবে ডমিনেট করছে। তখন সেই দাদা বা দিদির কথা তুমি শুনছো, যেহেতু সে বয়সে বড়, তার অর্ডারে তুমি কাজ করছো, তোমার ইচ্ছেকে প্রাধান্য না দিয়েই। তোমার দিদির সঙ্গে তোমার বেরোনোকে আমরা ধরবো হেটেরোজাইগাস অবস্থা। আবার তুমি যদি তোমার বয়সে কোনো বন্ধুর সঙ্গে বেরো, তখন দেখবে তোমার ইচ্ছে মতো কাজ করতে পারছো, বন্ধুর সঙ্গে বেরোনোকে ধরবো আমরা হোমোজাইগাস অবস্থা। বর্ণমালায় ক্যাপিটাল লেটার যেরকম হাইলাইটেড, এখানেও তোমার দাদা বা দিদির মতন ক্যাপিটাল সি প্রকট বা ডমিন্যান্ট। আর এই প্রকট ট্রেটেরই বহিঃপ্রকাশ ঘটে, যেমন তোমার দাদা বা দিদির ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটেছিল। এই প্রকট বৈশিষ্ট্যকে আমরা ইংরেজির বড় হরফ বা ছোট হরফ সহ প্লাস দিয়ে ডিনোট করব। আর যে ট্রেটটির বহিঃপ্রকাশ ঘটে না, অর্থাৎ যার অবস্থা তোমার মতো, তাকে আমরা বলবো রিসেসিভ বা প্রচ্ছন্ন, যা আমরা ইংরেজির ছোট হরফ বা ছোট হরফ সহ মাইনাস দ্বারা ডিনোট করব। একটু আগেই আমি তোমাদের বলেছি তোমার দাদা বা দিদির সঙ্গে বেরোনোকে আমরা ধরবো হেটেরোজাইগাস অবস্থা, এবং তোমার বন্ধুর সঙ্গে বেরোনোকে আমরা ধরবো হোমোজাইগাস অবস্থা। হোমোজাইগাস সম্পর্কে আমরা আগে কিছুটা হলেও জেনেছি, কিন্তু এই হেটেরোজাইগাস অ্যাকচুয়ালি কি? তোমার মায়ের থেকে যদি ক্যাপিটাল সি এবং বাবার থেকে যদি স্মল সি পাও, বা মায়ের থেকে স্মল সি বাবার থেকে ক্যাপিটাল সি পাও, তখনকার অবস্থাকে আমরা বলবো হেটেরোজাইগাস অবস্থা। অর্থাৎ কোনো জীবের দুটি সমসমস্ত ক্রোমোজোমে থাকা একটি পার্টিকুলার চরিত্রের অ্যালিল দুটি ভিন্ন প্রকৃতির হলে ওই চরিত্রের সাপেক্ষে জীবটিকে হেটেরোজাইগাস বা বিষমসংকর জীব বলবো। এই বিষমসংকর অবস্থায় যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না তাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বিষম মানে তো আমরা বুঝলাম সমান নয় বা ভিন্ন, কিন্তু এই সংকর বলতে কি বোঝায়? একটি বৈশিষ্ট্য, যেমন ধরো দৈর্ঘ্যের ভিত্তিতে দুটি বিপরীত প্রলক্ষণ হলো লম্বা এবং বেঁটে। এরকম একই প্রজাতির অন্তর্গত একটি লম্বা জীবের সঙ্গে একটি বেঁটে জীবের যৌন জননের পদ্ধতিকে আমরা বলবো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এবং যৌন জননে উৎপন্ন জীবকে বলবো সংকর জীব বা হাইব্রিড। এই সংকরায়ন যদি একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে হয়, তখন তাকে বলবো এক সংকর জনন, যেমন লম্বা ও বেঁটে জীবের সংকরায়ন। আবার এই সংকরায়ন যদি দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে হয়, তখন তাকে বলবো দ্বিসংকর জনন, যেমন কালো লম্বা রোমযুক্ত জীবের সঙ্গে সাদা ছোট রোমযুক্ত জীবের সংকরায়ন। এখানে রোমের বর্ণ ও দৈর্ঘ্য এই দুটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে জনন করানো হয়েছে। এই হাইব্রিড বা সংকর জীব ছাড়াও আর এক ধরনের জীবেরা বংশ পরম্পরায় একই বৈশিষ্ট্য বজায় রেখে চলে, এদের আমরা বলবো পিওর বা বিশুদ্ধ জীব। সংকরায়নের জন্য যে জীবগুলি নির্বাচন করা হয় তাদের বলা হয় জনিত্রীজনু বা পিজনু। সংকরায়নের ফলে জনিত্রীজনু থেকে তৈরি নতুন জীবদের বলা হয় অপত্যজনু বা F1 জনু। এই মটর গাছের সংকরায়ন নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব।